তো রান্না করা হবে শামুক। কাল রাতে নিয়ে এসেছিলো, তো কাল রাতে রান্না করে খাওয়া হচ্ছে, ওই রেসিপিটা শেয়ার করা হয়নি, তো এটা শেয়ার করুন। তো প্রথমে শামুকগুলো পরিষ্কার করে নিয়েছি, তারপরে হচ্ছে আলু কাটে নিয়েছি, আদা পেঁয়াজি রসুন আছে, মানে কি রেগুলার বেশি মাংস যেমন করে রান্না করা হয় আমরা করে রান্না করি। তো সব কিছু রেডি, আর কড়াইটা বসে দেওয়া হয়েছে গরম হওয়ার জন্যে। কড়াইটা গরম হলে ব্যাস রান্না শুরু। আর ফোড়নে দেওয়ার জন্য হচ্ছে জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা। তো তেল গরম হয়েছে, ফোড়ন দিয়ে দিই। তারপরে একে একে পেঁয়াজি চলে যাবে। তো পেঁয়াজিগুলো তো লাল লাল করে ভাজা হচ্ছে, এবার শামুকগুলো দিয়ে দিন, সাথে সাথে আলুগুলোও যাবে। লবণও দিয়ে দিলাম সাথে সাথে। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখেন, এটা ভালো করে সিদ্ধ হয়। তো এগুলো তো ভাজাভাজি প্রায় হওয়ার দিকে, আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর মশলাও রেডি। এই যে মশলার আছে হচ্ছে রসুন, পেঁয়াজি, জিরা, কাঁচা লঙ্কা, আদা, মানে রেগুলার বেশি যে মশলাগুলো ব্যবহার করা ওগুলোই। তার মধ্যে গরম মশলা সামান্য পরিমাণে কিছু, গরম মশলাটা এড়াই দিয়ে দিন, পরে দিলে কি মানে স্মেলটা বেশি আসবে, ভালো লাগবে না। তো ভাজাভাজি হয়ে গেছে, আর মশলাগুলো সামান্য পরিমাণে জল দিয়ে দিন, তাতে কি মশলাটা লাগবে না। মশলাগুলো দিয়ে দিই, মেলা কষে নিই মশলাগুলো দিয়ে। এমন করে কষাতে থাকেন কিছুক্ষণ। একটু মিক্সারটা দেখো এই পর্যায়ে এসে গেছে, ও সেই লাগে বুঝতে, কিন্তু আর সেই সুন্দর গন্ধ বেরিয়েছে। তো ভাজাভাজি কমপ্লিট, এলা হচ্ছে জল দিয়ে দিন। তো জল দিয়ে নিলাম, এবার জলটা ফুটলে ব্যাস কিছুক্ষণ জাল করে নামিয়ে নিন, তো রান্না রেডি। তো এই যে তেল এসে গেছে জলের, আর রান্না প্রায় রেডি। তো রান্না একদম রেডি। এই আলাদা একটা বাটিতে করে তুলে রেখে দিচ্ছ রাতের জন্যে।